তৃতীয় দিন যখন সকালবেলা উঠছি ঘুম থেকে, যখন ছাদের উপর উঠছি দেখি এত সুন্দর কদম ফুল ফুটি রয়েছে, গ্রান আর গ্রান, আর পাশে গাছ গছরা মানে ছাদের উপরে। আর এটা হচ্ছে আমাগো বাড়ির বাপের বাড়ির পাশে মসজিদ, মানে আমাগো ছাদ থেকে ওই পাশে এক মানে লাফ দিলে যাওয়া যায়। আর আর এখানে ডাউয়া গাছে ডাউয়া, পাখি এত ফাঁকা ফাঁকাগুলো কেমনি পাখি খাই ফেলতেছে, আল্লাহ এত মিষ্টি এই ডাউয়াগুলা। তো আলহামদুলিল্লাহ এই সব মিলে সকালবেলার বৃষ্টিও হয়েছে হালকা পাতলা, আর পাখিরাও এত সুন্দরভাবে পাখিরা খাইতেছে, মানে যেটা বলার বাইরে, ভালোই লাগতেছে। মানে পরিবেশটাও অনেক ঠান্ডা নিরিবিলি, একবারে গ্রামের বাড়ির মানে একটা পরিবেশ সুন্দরই লাগে। আর বাবার কবুতরগুলো এত সুন্দরভাবে থাকে, কবুতরগুলো সুন্দর লাগে। আর এই গাছেও ডাউয়া গাছে এত ডাউয়া ফল, মানে দেখতেই অনেক ভালো লাগতেছে, মানে সকালে মানে মনটাই ভালো হয়ে যায় এত ফল গাছে। যাক, আর আব্বুর কবুতর, ও আম্মুর একটা পেঁপে গাছে পেঁপে ও ধরছে, আবার আম্মুর এমনি রান্নাঘর সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব ঠিক করবো। ওই পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, কাজ করব। আর এ পাশে আবার অনেক মানে ভালোই লাগে আলহামদুলিল্লাহ সব মিলাই। আর কবুতরগুলো এত সুন্দর করে গোসল করতেছে আর পানি খাইতেছে। আব্বুর অনেকগুলা কবুতর পালে আব্বু, আমার আব্বুর কবুতরগুলো আব্বুরে ছাড়া মানে এরা কিছুই বুঝে না। আর আব্বুর এই পাশে কাজ করতেছে বিল্ডিংয়ের, এই পাশে ঘরটা সরাই বিল্ডিংয়ের কাজ ধরবো, এই আর কি। যাক, সব মিলেই আছে আলহামদুলিল্লাহ। সব গ্রামের বাড়ির পরিবেশ, আর বাপের বাড়ির পাশে মসজিদ। ও ফাতেমা নামছে বিকেলবেলা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ওইগুলো আসলে কিছু দেখানো হয় নাই। তো ফাতেমা অনেকটা বিকেলবেলা গোসল করতেছে, বোনের মেয়ে। এরপরে আফু দাঁড়াই আছে, আর মোবারক। আর এ পাশে আসি, মানে দেখি মনটা ভালো হয়ে গেছে, এত সুন্দর আকাশ ও গ্রামের মানে দৃশ্যটাই অন্যরকম। দুইটা তাল গাছ আছে দুই পাশে, একটা পাশে। আর এদিকে হয়েছে মানে আমার এক জ্যাঠার বাড়ি বলে গ্রামের, মানে আব্বুর চাচাতো, মানে বাড়ির ভিতরে চাচাতো জ্যাঠাতো এরকম বাইরে আছে না, তা আমরা এটা জ্যাঠা বলে। আমাকে একটা বড় মানে জ্যাঠা, উনি আবার আমাদের বাড়ির ওইখান থেকে ঘর উঠে আসি এই জায়গায় ঘর দিছে। তো এই নতুন বাড়ি দিছে, আরও আগে ছোটোবেলা আমরা আসতাম এখানে, আমরা বড়মা ডাকতাম। ওনার মানে উনি মারা গেছে, ইনারিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে অনেক, আজকে 2-3 বছর 4-5 বছর হয়েছে উনি মারা গেছে। যাক, উনি আল্লাহ ওনাকে বেঁচতে করে, ভালো একটা মানুষ ছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ওনার এই বাড়ির পাশে আমরা মানে ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ আসলাম, বাড়িতে যাই নাই। আর ওনাগো বাড়ির সামনে এখান দিয়ে ঘুরতে বাইরেছে, ঘুরলাম পোলা পান নিয়ে। হ্যাঁ, বলতেছে ঘরে বসে তাকে বোর্ডিং, এত ঘরে না বসে থাকি, চলো একটু ঘুরে গাড়ি আসলাম। যাক, আলহামদুলিল্লাহ ঘোরাঘাড়া হইতেছে, ঘুরলাম। আর এদিকে অনেক বছর হয়েছে আসা হয় না, আসলাম এটা। আর এই তাল গাছে অনেক তাল ধরছে মাশাল্লাহ। যাক, বিকেলের পরিবেশটাই মানে ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ, অনেকটাই ভালোই লাগছে। তো আর আমাগো গ্রামের বাড়ি অনেকেই যে এলাকা চিনে, যারা চিনে তারা তো চিনবে। এটা হয়েছে, আচ্ছা যাক, পুরো ঠিকানাটা আজকে নাই বললাম, কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর এগুলোর সাথে একটু মজা করতেছি, ওই আমার ওই জেঠির কথা বললাম না, তুমি ফারুকবার কি শুনেন। তোমরা ভাই বোন কয়জন? মাশাআল্লাহ, সুন্দর। আর তুমি কি হও? আলউদ্দিন। তাহলে তো হের আব্বু না তোমার জয় কামালউদ্দিন ফারুক। মাশাআল্লাহ, তুমি সুন্দর করে নাম বলছো। আর তোমার বাবার নাম কি? আলাউদ্দিন। আলাউদ্দিন আমার বন্ধু, জানো?
আচ্ছা তুমি জানো তাহলে তো তোমার আব্বু তুমি ওর আব্বুরে কি ডাকো? জানো ওর আব্বুরে কি ডাকো? সবাই বলে হ্যাঁ, তাহলে ওইটা না বলবা আমি ওর চাচাতো বোন, বুঝছো? তুমি বলবা আমি ওর চাচাতো বোন। আর ও তোমার কি হয়? তোমার কি হয়? ও তোমার কি হয়? হ্যাঁ, আসো। এগুলো মজা টজা করলাম। তো এই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।